जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। ভাইয়া তুই এটা কি করে করতে পারলি? ওদেরকে এতগুলো টাকা দিয়ে দিলি? কই আমাকে তো কখনো এত টাকা দিসনি। জাঙ্কুক তুই কিন্তু এটা ঠিক করলি না, আমাদেরকে তো কখনো ট্রিট দিসনি গিফটে, আর শালিরা বলতে দিয়ে দিলি। ওফ চুপ করবি তোরা। তুই তো জানিস আমার ক্যাচাল একদম ভালো লাগে না। কি করতাম ওদের সাথে? ঝামেলা করতাম। জাঙ্কুককে এনে স্টেজে বসানো হয়েছে, তেকেও জাঙ্কুকের পাশে বসানো হয়েছে। তখনই হঠাৎ করে জাঙ্কুকের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে দেখে আয়ু নামটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। জাঙ্কুক কল তুলতে অন্য পাশ থেকে আয়ু বলে ওঠে, জাঙ্কুক ডার্লিং তুমি কি বিয়ে করতে চলে গেছো? আচ্ছা যাওয়ার আগে একবার তো মেসেজও দিলা না। বাবা এখন বিয়ে করতে চলেছো, নতুন বউ পেতে চলেছো, আমাকে তো ভুলে যাবেই তাই না? আয়ু প্লিজ শাট আপ। তোমাকে ভুলে যাব কিসের জন্য? তোমাকে তো আমি পুরো ব্যাপারটা বলেছি তাই না? হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি যে জাঙ্কুক আয়ুকে ব্যাপারটা খুলে বলেছে যে সময় বুঝে থেকে জাঙ্কুক ডিভোর্স দিয়ে দেবে। ওকে আয়ু আমি তাহলে তোমাকে পরে কল করব, ঠিক আছে? এখানে সবাই আছে। ওকে ডার্লিং তুমি তাহলে আমাকে পরে কল করো। তো প্ল্যান প্যাকেজ আয়ুকে কিন্তু এখানে একটু নেকু টাইপের দিয়েছি, ঠিক আছে? মেয়েরা তো ভালোভাবে হয়ে যায়, কিন্তু জাঙ্কুক কবুল বলার সময় অনেক লেট করেছে। দেখতে দেখতে তের বিদায় বেলাও চলে এসেছে। তের বাবা তের হাত জাঙ্কুকের হাতের উপরে দিয়ে জাঙ্কুককে বলে, জাঙ্কুক বাবা, আমার একটা মাত্র মেয়ে, অনেক আদরের, কখনো কষ্ট পেতে দিইনি, তুমি ওকে ভালোভাবে দেখে রেখো। জাঙ্কুকের তো এসব ন্যাকামো আর সহ্য হচ্ছে না। জাঙ্কুক মুখে একটা মিথ্যা হাসি নিয়ে বলে, জি রাখবো। তে কান্না করতে করতে সুগার কাছে যায় আর বলে, ভাইয়া আমি চলে যাচ্ছি, তুই খুব খুশি হয়েছিস তাই না? এবার থেকে আর আমার সাথে ঝামেলা করতে হবে না, আমি তোর পায়ে পা দিয়ে ঝগড়া করব না। আমার রুমে সবকিছু তুই নিয়ে নিবি তাই না? তুই আমার রুমে যাবি এবার থেকে, বল আমার রুমে সবকিছু ওলট পালট করে রেখে আসবি। হ্যাঁ এরকম করবি না দেখ। সুগার চোখের পানিও যেন এবার বাদ পারলো না, বোনকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে দিল। যতই হোক একমাত্র তার প্রাণ প্রিয় বোন। বোন আমার, তো চলে গেলে আমার কাছে ক্যাডবেরির জন্য বাইরে কি করবে? এবার সুগাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্রায় আধ ঘন্টা ধরে তো তারা কান্না করছে, কিন্তু তাদের কান্না থামছে না। আর সুগা তো কান্না করছে প্রায় আধ ঘন্টা ধরে, কিন্তু জাঙ্কুকে আর সহ্য হচ্ছে না। এত কান্নাকাটি কিসের? মরে তো আর যাচ্ছে না, শুধু শ্বশুর বাড়ি যাচ্ছে, এটাই এত কান্না। ইয়নো জিমিন তোকে তাড়াতাড়ি ওকে নিয়ে আয়, আমার কিন্তু আর ভালো লাগছে না, আমার অনেক টায়ার্ড ফিল হচ্ছে। এখনই টায়ার্ড হলে হবে? রাতে তো এখনো বিড়াল মারতে হবে তাই না? বাজে কথা বন্ধ করে এবার কাজের কাজ কর। জিমিন তাড়াতাড়ি যা, তোর ওই মেয়েটাকে নিয়ে আয়, নাহলে কিন্তু আমি একাই বাসায় চলে যাব। মেবি এখানে জাঙ্কুক বলতে চাইছিল তোর ভাবিকে নিয়ে আয়, বাট আর বলতে পারলো না। জিমিন গিয়ে তাকে নিয়ে আসে, কিন্তু না, তে এখনো কান্না করে যাচ্ছে। তাকে গাড়ির ভিতরে বসানো হয়, তবুও তে কান্না করেই যাচ্ছে। না জাঙ্কুকের আর তের কান্না সহ্য হচ্ছে না, সে রাগে আর ক্ষোভে বলেই ফেলে, এই তুমি শান্ত হয়ে বসে থাকতে পারো না? হ্যাঁ এত কান্না করার কি আছে? মরে তো আর যাচ্ছ না। আপনি আপনার মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকুন তো, দেখুন তো আপনার কান্না পাই কিনা। শাট আপ, আমি আমার মা বাবার থেকে আলাদাই থাকি। কই তোমার মতো তো এত প্যান প্যানাই না আমি। কি কি বললেন আপনি আমাকে? আমি আমি প্যান প্যানাই? তা নয় তো কি, তখন থেকে বসে বসে আমার পাশে প্যান পেনিয়েই যাচ্ছ। আপনি 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 মেয়ে হলে বুঝতে পারতেন, আপনি তো ছেলে, আপনি কি করে বুঝবেন? শাট আপ, আর কোনো কথা বলবে না। আর যদি একবার তোমাকে কান্না করতে দেখেছি, গাড়ির জানলা দিয়ে কিন্তু তোমাকে আমি ছেলে ফেলে দেবো। গাড়ির জানলা দিয়ে ছেলে ফেলে দেবো? জানলা দিয়ে আমার মাথাটাই পার হবে না, আমাকে নাকি ছেলে ফেলে দেবে? ভালো লাগে না, আপনাকে ছেলে ফেলে দেবো। ছেলে রাক্ষস খবিস একটা। কথাটিতে মনে মনে বলে। তা আর কিছু বলে না, সে চুপ করে যায়, কারণ তার ঘুম পাচ্ছে। কারণ এখন বাজে রাত 1:30। তাই জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক না পারছে থেকে সরিয়ে দিতে, না পারছে সেখান থেকে সরে আসতে, কারণ জাঙ্কুকের পাশে বসেছে জিমিন। জাঙ্কুক যে চেষ্টা করেনি সেটা না, তাকে তার ঘাট থেকে মাথাটা তুলে দেওয়ার, শুধু জিমিনের কারণে দিতে পারেনি, কারণ জিমিনই বারণ করেছে। ভাইয়া দেখ ভাবি আজকে সারাদিন কান্না করেছে, অনেক টায়ার্ড মেবি, ও ঘুমাচ্ছে, যখন ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে। তো তার মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু দেখি জানে তার জন্য কেউ অস্বস্তিতে আছে। ফাইনালি জাঙ্কুকের গাড়ি এসে থেমেছে তাদের বাসার সামনে। গাড়ি ব্রেক করার কারণে তার ঘুমটা হালকা হয়ে গেছে। জাঙ্কুককে আর কষ্ট করে থেকে ডাকতে হয় না।
আমরা কি চলে এসেছি? এসেছি। নামো এবার ওই সাইড থেকে। জাঙ্কুক দরজাটা খুলে দেয় আর তে গাড়ি থেকে নেমে পড়ে। তে ভিতরে ঢুকতেই জিনকে থেকে জড়িয়ে ধরে আর কপালে একটা ঠোঁটে স্পর্শ দিয়ে দেয়। এ দেখো, আমার মেয়ে এসেছে, আমাদের 2 নাম্বার মেয়ে। আমি এখন আমার মেয়ের মুখ দেখবো না। মেয়েকে কিছু না দিয়ে তার মুখ দেখবো? আমার নতুন মেয়ে, তাকে তো কিছু দিতে হবে নাকি? এটা বলে আরিম তার পকেট থেকে একটি বক্স বার করে। বক্সের ভিতরে ছিল একটি সুন্দর চেন, তাতে একটা পেন ড্রাইভও আছে। পেন ড্রাইভটিতে খুলে দেখে তার মধ্যে এক সাইডে জাঙ্কুক আর এক সাইডে তের ফটো। আরিমের এটা দেওয়াইতে আরামকে সালাম করে। আস্তে আস্তে বাড়ির সব মুরব্বীদেরকে সালাম করে। বাসার সবারই দেখে অনেক পছন্দ হয়েছে। মেয়ে অনেক গুণী আর সুন্দরীও, সংস্কার জানে। টাইম স্কিপ দেখে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে আসা হয়েছে। প্রায় 8 ঘন্টা পর জাঙ্কুক রুমে আসে। জাঙ্কুক রুমে এসে দেখে তার পেটে দেখে জাঙ্কুক তো অনেকটাই রেগে যায়। জাঙ্কুক চেলিয়ে দেখে জিজ্ঞাসা করে, এই মেয়ে, আমার বেডে বসার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি আমার বেডে কেন বসেছো? আসলে আসলে জিমিন তো আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। আমি তো ইচ্ছে করে বসিনি। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? না মানে তোতলাচ্ছ কেন? আমাকে দেখে তোতলানোর কি আছে? না মানে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি তো ইচ্ছে করে বসিনি আপনার রুমে, আমাকে তো জিমিন বসিয়ে দিয়ে গেছে। আচ্ছা বুঝলাম। তুমি কি সোফায় শুতে পারবে? না মানে আমি তো আগে কখনো সোফায় শুইনি, আর অতটুকু জায়গায় কি করে থাকবো বলুন? ওকে, তুমি বেডে শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে শুচ্ছি। শুনুন না, আসলে আমি আগে একা কখনো থাকিনি। আপনি ওখানে যাবেন না প্লিজ, আমার ভূতের ভয় করে। কি বললে তুমি? ভূতের ভয়? ভূত বলে কিছু আছে নাকি পাগলি? আরে ভূত বলে কিছু হয় না, ভয় পাওয়ার কি আছে? না তাও আপনি ওখানে যাবেন না প্লিজ। আপনি বেডেই থাকুন না, আমার খুব খুব ভয় করে। যদি ভূত আমাকে নিয়ে চলে যায়, যদি আমার পা ধরে টেনে নিয়ে চলে যায়, আমার খুব ভয় করে। আপনি যাবেন না প্লিজ। আরে ভূত তোমার পা ধরে কেন টেনে নিয়ে যাবে? আর ভূত আমার রুমে আসে না, বাইরে ঘোরাঘুরি করে। আমার রুমে আসবেই না, কারণ ভূত তো আমাকে দেখেই ভয় পায়। কথাটি বলেই জাঙ্কুক হাসতে থাকে। আপনি সত্যি বলছেন? তাহলে আপনি বেডেই থাকুন না প্লিজ। যদি আপনি আজকে তো বেডে ঘুমাচ্ছেন না, ভূত যদি বেডে আমাকে দেখে আমাকে নিয়ে চলে যায়, প্লিজ যাবেন না আপনি। আপনাকে দেখে তো ভূত আমাকে নাও নিয়ে যেতে পারে। প্লিজ আপনি বেডে থাকুন না। আপনি ওই সাইডে থাকুন, আমি এই সাইডে প্লিজ। তবে আপনি সোফায় যাবেন না, আমার খুব ভয় করে। ওকে ঠিক আছে। আর শোনো, তুমি এই লম্পজম্পা পরে আর কতক্ষণ বসে থাকবা? যাও গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো আর একটা হালকা পাতলা ড্রেস পরে আসো। জাঙ্কুক তো চেয়েছিল দেখি কিছু কড়া কথা শুনিয়ে দেওয়ার, যেমন বিয়েতে কেন রাজি হলো। জাঙ্কুক তো বারণ করে দিয়ে এসেছিল, বাট এর বাচ্চামো বোকামো কথা শুনে জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। ফ্রেশ হয়ে চলে এসেছে। ফ্রেশ হয়ে এসে বেডের এক সাইডে শুয়ে পড়ে, মাঝখানে একটা পাশ বালিশও আছে। বেডে এসে শুতেই জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে তো আমি বিয়েতে রাজি হতে বারণ করেছিলাম, বাট তুমি তাও রাজি কেন হলে? আপনি বারণ করেছিলেন বুঝি? কখন বারণ করেছিলেন? আমি তো জানি না। আরে যেদিন আমরা তোমাকে দেখতে গেছিলাম তোমাদের বাসায়, ওই দিন তো বলেছিলাম তোমাকে জানো তুমি বিয়েতে রাজি হয়েও না, আমার তোমাকে পছন্দ হয়নি। বাট তুমি রাজি কেন হলে? তার কথাটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল যে জাঙ্কুকের তাকে পছন্দ হয়নি। জাঙ্কুক তার আর আয়ের ব্যাপারটা থেকে পুরোটা খুলে বলেছে, আর এটাও বলেছে কিছুদিন পরে জাঙ্কুক থেকে ডিভোর্স দিয়ে দেবে। মা বাবার মুখ রক্ষা করার জন্য জাঙ্কুক থেকে বিয়ে করতে রাজি হয়েছিল। আপনি তো আমার সাথে 1 মিনিটও কথা বলেননি। মেবি 5 সেকেন্ডের একটা কথা বলে আপনি বাইরে চলে এসেছিলেন। আর একটু সময় থাকলে হয়তো বা বিয়েটা হতো না। আচ্ছা তোমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো? না মানে আমি তোমাকে ডিভোর্স দেব, এটা নিয়ে তোমার কোনো প্রবলেম নেই তো? প্রবলেম কেন থাকবে না? আপনি আমাকে আগে কেন বলেননি? এখন আপনি যে আমাকে বিয়ে করেছেন, এখন আমাকে বলছেন ডিভোর্স দেবেন। আর কিছু বলতে পারলো না, দেখতে মনটা খারাপ হয়ে আসছে, গলাটাও কেমন জানি ভিজে ভিজে আসছে। তো আর কিছু না বলে পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে থাকে। সকালে জাঙ্কুকের আগে ঘুম ভাঙে। জাঙ্কুক ঘুম ভাঙতেই দেখে তার বুকের উপরে ভারী কিছু অনুভব করে। জাঙ্কুক চোখ খুলে দেখে তার বুকের উপরে মাথা গুজে শুয়ে আছে, আর পাশ বালিশটাও নিচে পড়ে আছে। জাঙ্কুক এটা দেখে তো পুরো
এই মেয়ে কি প্রতিদিনই তার সাথে এরকম টর্চার করবে নাকি? জাঙ্কুক মায়া ভরা দৃষ্টিতে তার বউকে দেখে যাচ্ছে, দেখে যাচ্ছে। জাঙ্কুক তো চেয়েছিল তাকে ডাকতে, কিন্তু তের মায়াবী মুক্তি দেখে আর জাঙ্কুক তাকে ডাকে না। জানালার ফাঁক দিয়ে রৌদ্র এসে তের মুখে পড়তেই তের ঘুমটা একটু হালকা হয়ে যায়। একটু নড়াচড়া করতেই জাঙ্কুক নিজে থেকেই নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তে ঘুম থেকে উঠে দেখে সে জাঙ্কুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল এতক্ষণ। ইস, কি কিউট উনি, যার তার নজর তো লাগবে। আর ওই আয়ুমেটার তো অলরেডি লেগেই গেছে। আমাকে তো অনেক কদিন পর ডিভোর্স দিয়ে দেবে, তখন আমার কি হবে? কি আর হবে, আমি তো ওনার বই হয়নি কখনো, হয়ে উঠতে পারবো কিনা সন্দেহ। এই ভাবনার মাঝে হঠাৎ করে দরজায় টোকা পড়ে। বাইরে থেকে জিমিন ডাকছে। তাই আর জাঙ্কুক ধরপড়িয়ে উঠে পড়ে জিমিনের এমন ডাকাডাকির আওয়াজ শুনে। ভাইয়া ওঠ না, কতক্ষণ ধরে ডাকবো, ওঠ এবার ভাইয়া প্লিজ, ভাবিকে ডাক। বাসায় কে এসেছে দেখবি তো, ওই শাকচুন্নি এসেছে, তাড়াতাড়ি ডাক ভাবিকে। ভাবির মনে হয় এবার ইন্টারভিউ দিতে হবে, তুই তাড়াতাড়ি ডাক না ভাইয়া। আরে উঠলি? কিরে জিমিন, তোর ভাবি ফ্রেশ হচ্ছে, তুই যা, আমরা নিচে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, ভাবিকে আবার ইন্টারভিউ দিতে হবে। আসলে সরি, আমি কখনো রাতে একা থাকিনি, যখন থেকেছি আম্মুর সাথে থেকেছি। আর আম্মুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। আর রাতে কখন ঘুমের ঘরে আপনার কাছে চলে গেছি আমি খেয়াল করিনি। আই রিয়েলি সরি। ইটস ওকে, বাট তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার মাকে জড়িয়ে ধরে ঘুমাও? হ্যাঁ, আসলে আমার ভূতের ভয় করে অনেক, ওই জন্য। আচ্ছা শুনুন না, আমাকে কি যেন ইন্টারভিউ দিতে হবে বললো, কিসের? আমি ঠিক বুঝলাম না তো। মেবি তোমার নানি শাশুড়ি এসেছে, মানে ন্যান্সি বেগম। উনি এখন তোমার ইন্টারভিউ নেবে, বুঝছো? উনি সবার ইন্টারভিউ নেয়। তবে টেনশন করো না, আমি আছি তোমার সাথে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। গিয়ে ফ্রেশ হয়ে আসে। দেন তারপরে ফ্রেশ হয়ে চলে আসলে জাঙ্কুকও ফ্রেশ হয়ে আসে। তারা একসাথেই নিচে নামে। জিন এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে জাঙ্কুকদের সাথে মানিয়ে নিয়েছে। ওই রে জাঙ্কুক, নাত বউরে আমার সামনে লই আয়, আমি তোর বউরে একটু ক্যাচিং করুম। ওফ নানি, ওটা ক্যাচিং না, ওইটা চেকিং হবে। চুপ, আমার একদম ইনশিল শেখাইবি না, তোর থেকে আমি ভালো ইনশিল জানি। ওফ নানি, ওটা ইনশিল না, ওটা ইংলিশ হবে, ইংলিশ। আরে চুপ কর তো বেরি, তোরে কি আমি কথা কইতে কইছি? হ্যাঁ, আমি নাত বউর লাগে কথা কমু, তুই কেডা? হ্যাঁ, তোরে আমি চিনি না, তুই চুপ থাক। এই তো ন্যান্সি এরকম কথা শুনে পুরোই ইংলিশকে কিনা ইনশিল বলছে, চেকিং কে কিনা বলছে কেচিং। বাপরে, এবার মনে হচ্ছে ন্যান্সির থেকে আমাদেরকে ইনশিল শেখা লাগবে, বুঝছো প্যান পাখি? ন্যান্সি দেখে তাকায়, তে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক চোখের ইশারায় থেকে ন্যান্সির কাছে যেতে বলে। তে ইশারার মাধ্যমে বোঝায় আচ্ছা। তে ন্যান্সির কাছে যেতেই ন্যান্সি তার হাত ধরে টেনে এনে তার পাশে বেডে বসিয়ে দেয়, আই মিন সোফায় বসিয়ে দেয়। দাদু ভাই, কালকে রাতে বিড়াল ঠিক মতো মারতে পারছনি? এই বুড়ি, তুই আমার বউয়ের ইন্টারভিউ নিচ্ছিস, আমার সাথে কি? ওর সাথে কথা বল, আমি কোনো উত্তর তোকে দিতে পারছি না এখন। আর বিড়াল মেরেছি কি বাঁচিয়ে রেখেছি তোমাকে কেন বলবো? নিজের কাজ করো। ঢং, যা তো তুই আমার সামনে থেকে যা, আমি তোর বউরে আমার ঘরে লইয়া যাই, ওরে আমার কিছু ইনভাইটিভ লাগবে। নানি, ওটা ইনভাইটিভ না, ওটা ইন্টারভিউ। ও না বউ, আমাকে কখনো ইনশিল শেখাবা না, বুঝছো তুমি? ওকে নানি, আপনি তাহলে আমার ইনভাইটিভ নেওয়া শুরু করুন, আমি রেডি। আপু, ওইটা রেডি কই না, ওইটা রেডি কই না, ওটা দেরি কই, দেরি। ও ফ্রেন্ড থাকিস, এই ভয়েসটুকু দিতে গিয়ে হাসতে হাসতে আমার পেট পুরো ফেটে যাবো ভাব। তো কেমন হয়েছে বলবা, আর নেক্সট পার্টে দেখা হচ্ছে। আর ভালো ভালো কমেন্ট করবা, যাতে নেক্সট পার্ট দিতে আমি খুব উৎসাহিত হই, বুঝছো?